আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম। তপসী মাছ আর পাশে মাছ ভেজে নেব। করলা ভাজিটা আগেই বসিয়ে দিয়েছিলাম, করলা ভাজিটাও করা হয়ে গিয়েছে। তপসী মাছটা ভেজে নিচ্ছি। মাছ টমেটো দিয়ে ভুনা করব, সেই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। মাছের মশলাটা একটু ভালো করে কষিয়ে এটার মধ্যে ঝোলের পানি দিয়ে পরে মাছটা দিয়ে দেব। শরীরটা ভালো না, শরীরের সাথে মনের অনেক সম্পৃক্ত, তাই মনটাও ভালো না। সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে মাছগুলো আমি কিছুক্ষণ রান্না করব। মাছটাও আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে আমি পালং শাক, বেগুন, আলু দিয়ে রান্না করতেছি। এইটা কি, কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। মাসকলাইয়ের ডাল বসিয়েছিলাম, সেটাও রান্না শেষের দিকে। শরীর ভালো না, সবজির বাজারে যাওয়া হচ্ছে না, ধনেপাতাও আনা হয় না। শীতের সবজি ধনেপাতা ছাড়াই খাচ্ছি। যেটাতে শীতের সবজিতে স্বাদ বাড়ায় সেটাই পাচ্ছি না এখন। এদিকে 1 কেজি পরিমাণ আদা কুচিয়ে নিয়েছি লাল চা খাওয়ার জন্য। যখনই লাল চা খেতে যাই ঘরে আদা থাকে না। আমার আইরিন দেশ থেকে বেড়ায় আসছে, সে এখন কাজকর্মে ব্যস্ত। সে আবার 1 তারিখের জন্য 10 দিনের ছুটিতে যাবে। সেইটা নিয়েও তার অনেক জল্পনা কল্পনা, আন্টি তারে ছুটি দিবে কিনা সেটা নিয়েও সে চিন্তায় আছে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।